হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো কাল থেকে আমার মনটা ভীষণ খারাপ। আর আজকের ব্লগটা একটা বিশেষ কারণেই আমার শেয়ার করা। অনেক দিন হয়ে গেছে ব্লগ দেওয়া হয় না, দিতে আর ইচ্ছাই করে না। অনেকেই আমার পার্সোনালি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, তাছাড়া ভিডিওতে কমেন্ট করে যে আপু, দিদি, ফ্রেন্ড, ব্লগ কেন দিচ্ছ না, কি হয়েছে? তো সবাইকে কম বেশি অ্যান্সার দেওয়া হয় না, কাউকে হয়তো দেই। তো আজকের ব্লগে অনেক কিছু শেয়ার করব, যেটা বলার ছিল। প্রায় 2 বছর হয়ে গেছে আমি বেশিরভাগ টাইমটাই কষ্টের মধ্যে আমার দিন যায়। সব কিছু তো সবার সাথে বিশেষ করে ব্লগের মাধ্যমে শেয়ার করা হয় না। বেশিরভাগ সময়টাই আমি আমার হ্যাপি মোমেন্টটাই শেয়ার করি, কষ্টের জীবনটা শেয়ার করি না। তো বাধ্য হয়ে আজকে বলতে হলো, প্রায় 2 বছর হয়ে গেছে আমি মানসিক দিক দিয়ে বা শারীরিক দিক দিয়েও কেমন একটা ভালো না, ওই কোনো রকম চলছে। বিশেষ হ্যাপি বেঁচে থাকতে হয়, এরকম একটা ব্যাপার। আজ ভালো থাকি তো কাল অসুস্থ হয়ে পড়ি। অনেকেই বোঝে, অনেকেই ভাবে এটা আমি নাটক করি। তো যারা ভাবে যে আমি নাটক করি, আমার কোনো আই ডোন্ট কেয়ার। তো তারা কি ভাবলো না ভাবলো আমার কোনো যায় আসে না, ঠিক আছে? যাই হোক, আমি ওয়েট করছি, আমার জীবনে হয়তো একদিন ভালো সময় আসবে। আমার কি হয়েছে সেগুলো আমি এত ডিটেলস বলছি না, এর আগে কয়েকটা ব্লগে আমি কম বেশি শেয়ার করেছিলাম। আর নতুন করে শেয়ার করতে চাইছি না, একঘেয়েমি হয়ে যাচ্ছে। তো যারা আমাকে পার্সোনালি মেসেঞ্জারে, অনেকেই ফেসবুকে কমেন্টের নিচে, পোস্টের নিচে জিজ্ঞেস করে যে দিদি কেমন আছো, ব্লগ ছাড়ছো না কেন, কি হয়েছে? যাই হোক, আমি সবাইকে কম বেশি অ্যান্সার দিতে পারি না, তার জন্য সরি। তো যাই হোক, ঠাকুর দিতে ভাবলাম আজকে একটু শেয়ার করি। আমি তো দীর্ঘ 2 বছর ধরে যে অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছে, তার মধ্যে বেশ কয়েক মাস ভালো ছিলাম, ট্রিটমেন্ট করে। লাস্টও আমি আর্জি করে ডাক্তার দেখাচ্ছি। তো সেখানে ট্রিটমেন্টে আমি বেশ ভালো ছিলাম। বাট রিসেন্টলি এই 2 মাস হয়ে গেছে, জানি না আবার কোনো না কোনো কারণে ফের অসুস্থ হয়ে পড়ে গেছি। অ্যাকচুয়ালি এই অসুস্থতার মেন কারণ কী সেটাও আমি নিজে জানি। তো যতদিন না সেই কারণটাকে আমি সলভ করছি, ততদিন না আমি এই রোগ থেকে মুক্তি পাবো না। তো যাই হোক, সব কিছু তো ডিটেলস বলা যায় না। যাই হোক, এই অসুস্থতার এত শারীরিক মানসিক অসুস্থতার মধ্য দিয়েও কিন্তু আমি শুয়ে থাকি, বসে থাকি না। সংসারের A to Z কাজ সব কিছু আমি করি, যাতে ভালো থাকি কাজের মধ্য দিয়ে। আর সব কিছু করি, আমার ছেলে, স্বামী, শ্বশুর সবাইকে টাইমে খাবার দেওয়া, তাদের প্রয়োজন কখন কী সব কিছুই আমি করি। আমি নিজের কথা কম ভাবি। তো যাই হোক, আমি এত কষ্টের মধ্য দিয়েও যে এত কিছু করতে পারছি, এটাই বা কজন পড়ে। যাই হোক, তো আমার মন খারাপ বলতে কাল থেকে আমি অবশ্যই বলবো। তো আরও অনেক কিছু শেয়ার করার আছে, যেগুলো আমি যদি কোনো দিন সুযোগ পাই অবশ্যই শেয়ার করব। আমার মনের মধ্যে অনেক কথা আছে, যেগুলো আপনাদের সাথে আমার শেয়ার করতে হবে একদিন না একদিন। তো সব কাজ করে আমি লাস্টে ঠাকুর দিই। আগে যখন শাশুড়ি বেঁচে ছিলেন, তখন আমি ঠাকুর তো দিতাম না, শাশুড়িই দিত। শাশুড়ির শরীর খারাপ হলে তখন দিতাম। তো তখন কী করতাম, সকাল চান করে নিয়ে ঠাকুর দিতাম। কিন্তু এখন আর সেটা করি না, কারণ এখন হচ্ছে ঋষি স্কুলে যায়, ওকে টিফিন করে দিতে হয়, ওর পাপাকে টিফিন করে দিতে হয়। সকালবেলা খুবই কাজের মধ্যে দিয়ে ব্যস্ত থাকি, যার কারণে ঠাকুরটা তো দিতে গেলে ঠাকুরের পেছনে 1 থেকে 1.5 ঘন্টা আমার সময় লেগে যায়, যদি ভালোভাবে দেওয়া যায়। তো সেই জন্য আমি আর ওই তাড়াহুড়ো করে রান্না লেট হয়ে যায়, হেডেক হয়ে যায়। তো সেই জন্য আমাকে অনেকেই বলে যে দিদি এত বেলায় ঠাকুর দাও কেন? ঠাকুর দেওয়ার কিন্তু সময় হচ্ছে সকালবেলা, অনেকেই বলে, আমিও জানি। বাট কী করব, আমি যে টাইমটা আমি মনে করি সব কাজ ফিরে ঠাকুরের জায়গাটা হচ্ছে একটা শান্তির জায়গা। তো সেখানে ফ্রি মাইন্ডে যেটুকু সময় কাটানো যায়, মনে প্রাণে শান্তি পাওয়া যায়। তো ঠাকুর দিতে মোটামুটি যদি ভালোভাবে ঠাকুরের বাসন মেজে ভালো করে আমার মোটামুটি 1 ঘন্টা তো সময় লাগে। চেষ্টা করি যেদিন ব্যস্ত থাকি বা শরীর তেমন একটা সাথ দেয় না, সেদিনই কোনো রকম অত টাইম নিয়ে দেই না, ওই তাড়াহুড়ো করে দিয়ে দিই। তো আজকে তো
হচ্ছে শনিবার, আর ঋষির তো সোমবার থেকে এক্সাম আছে। তো ওকে বলছিলাম, সবাইকে খেতে দিয়ে দিয়েছি, কারণ আজকে না আমার ঠাকুর দিতে খুব লেট হয়ে গেছে। তো সবাইকে খেতে দিয়ে তারপর আমি ঠাকুরটা দিচ্ছি, কারণ ঠাকুর দেওয়ার পরে সবাইকে যদি খেতে দিই তাহলে কিন্তু আরও লেট হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। বেশি কিছু, অনেক কিছু বলে ফেললাম, আবার অনেক কিছু বাকি আছে, সেগুলো কিন্তু পরে বলবো, ঠিক আছে? তো যাই হোক, আমি একটা জিনিস দেখেছি, আমার মানে 2 পা যদি আমি আগাই না, আমি 4 পা পিছিয়ে যাই। তো সেই জন্য আমি আর আগাতে চাই না। আর এই যে ছাদে চলে এসেছি, এই যে জবা গাছটা দেখছেন, এটা হচ্ছে সাদা জবা ফুল গাছ। এত সুন্দর জবা ফুল গাছটা হয়েছিল, আমার খুব ফেভারিট। আমি দিনে 2 থেকে 3 বার ওর দিকে তাকিয়ে থাকতাম, এত সুন্দর হয়েছিল। আমার কিছু ভুলের কারণে গাছটা মারা গেছে, দেখুন। মানে আমার এত মন খারাপ, আমি বলে বোঝাতে পারবো না। খুব ভালো লাগতো এই জবা ফুল গাছটা, এত অল্প মাটিতে এত সুন্দর হয়েছিল গাছটা, মানে বলে বোঝাতে পারবো না। তো গাছটা মারা গেল, বাঁচবে না। আর ওই দিকে আর একটা পিঙ্ক কালার জবা গাছ আছে, সেটাও একই অবস্থা, কিন্তু এই গাছটা যেরকম মারা গেছে পুরোপুরি, আর এটা মানে হাফ মারা যাবো ভাব, এরকম একটা ব্যাপার। তো দেখুন এই গাছটা, এই দুটো গাছ আমি এই চৌমাথা থেকে কিনেছিলাম। গাছ দুটো এত প্রিয় ছিল, দুটোই মারা গেছে। এবার হয়তো আমার পালা। প্রিয় জিনিসগুলো, যাই হোক, এই গাছগুলো বর্ষার জল পড়ে দেখুন কত সুন্দর, মানে সুন্দর একটা সবুজ আকার ধারণ করেছে। নর্মাল জল যতই দিই না কেন, বৃষ্টির জলের আলাদা একটা আছে। তো কাচাকুচি করেছিলাম, আজকে শরীরটা এত খারাপ লাগছিল, যার কারণে আর মেলে দেওয়া হয়নি। ভালো লাগে না, একদিন মানে শরীর দেয় না, ইচ্ছা করে না, কিন্তু কে বোঝে কার কথা। যাই হোক, আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে।